আর মাত্র কয়েকদিন পরেই বিশ্বকাপ শুরু। ইতিমধ্যে আর্জেন্টিনা দুটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলে ফেলেছে। আজকে অবশ্য প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে কোনো কথা হবে না, কথা হবে সম্পূর্ণ অন্য বিষয়। ইতিমধ্যে বিশ্বের সব বাঘা বাঘা ফুটবল পণ্ডিত ও বিশ্লেষক যারা আছেন, তারা তাদের টপ ফেভারিট টিম বা এই বিশ্বকাপ কে জিততে পারে তাদের একটা লিস্ট তৈরি করে ফেলেছে, এবং প্রায় তাদের সবাই আর্জেন্টিনাকে সেই লিস্টের নিচের দিকেই রাখছে। কিন্তু কেন? এই ভিডিওতে খুঁজবো সেই উত্তর। বেশিরভাগ ফুটবল বিশ্লেষকদের মধ্যে এবার বিশ্বকাপ জিতবে হলো ফ্রান্স অথবা স্পেন, ইভেন পর্তুগালও আছে। তারপরে আমরা দেখতে পাই ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই হিসাবে তাদের নামটা আরো উপরের দিকে থাকা উচিত ছিল। কিন্তু বাস্তবে ফুটবল বিশ্লেষকরা আর্জেন্টিনাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও তাদেরকে টপ লিস্টে রাখতে পারছেন না। এটার কি যথেষ্ট কারণ আছে? চলুন খুঁজে নেওয়া যাক কি সেই কারণ যার কারণে আর্জেন্টিনাকে টপ ফেভারিটের উপরের দিকে ফুটবল বিশ্লেষকরা রাখতেই চাচ্ছেন না। আমরা এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডের দিকে যদি তাকাই, তাহলে গোলকিপার নিয়ে কোনো কথা হবে না। গোলকিপারে যে তিনজন বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে আছেন, তারা ওয়ার্ল্ডের টপ মোস্ট গোলকিপারদের মধ্যে একজন। এমি মার্টিনেজ, মুসো, রুল্লি অসাধারণ ফর্মে আছে। বিশ্বের টপ গোলকিপারের র্যাঙ্কিং যদি করা হয়, তাহলে আর্জেন্টিনার এই তিন গোলকিপার উপরের দিকেই থাকবে বলে আমি মনে করি। অ্যাটাকিং লাইনে এই মুহূর্তে ফ্রান্স ছাড়া আর্জেন্টিনার ধারে কাছে কেউ নেই। ইভেন অ্যাটাকিং লাইন নিয়ে আর্জেন্টিনার কোনো কালে কোনো চিন্তা ছিল না। হুলিয়ান আলভারেস, লাউতারো, মেসি এবং মেসির মতো প্লেয়ার যে দলে থাকে, সেই দলের অ্যাটাকিং লাইন আপ নিয়ে চিন্তা করতে হবে, এটা আশা করা যায়। আর মেসি যে দলে থাকে, সেই দলের অ্যাটাকিং লাইন থাকে বিশ্বের নাম্বার ওয়ান। মিডফিল্ড, আর্জেন্টিনার মিডফিল্ড এখনো ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট। কিন্তু যদি ম্যাক আর এনজো ছাড়া এই মিডফিল্ডটা কল্পনা করেন, তাহলে ডিপল, লো সেলসো, পারাদেস, তারা কি এই মুহূর্তে টপ মিডফিল্ডারদের মধ্যে একজন? আমি তাদের খারাপ প্লেয়ার বলছি না। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, তাদের মিডফিল্ডের দিকে যদি তাকাই, তাহলে এদের সাথে কি কম্পেয়ার করা যায়? ফ্রান্সের রায়ান চেরকি, এমেরি, চুয়ামেনি, স্পেনের পেদ্রি, পর্তুগালের আছে ভিতিনা, তারাই এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডারদের মধ্যে কয়েকজন। এরপরে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের দিকে তাকাই, রোমেরো, লিসান্দ্রো, ওটামেন্দি, মেদিনা, ভ্যালেন্টাইন বার্কো, বালেদ্রি, তেগলাভিকো, নাউহেল মলিনা, তারা সবাই অসাধারণ প্লেয়ার। বাট আর্জেন্টিনার এই মুহূর্তে ওয়ার্ল্ড টপ ক্লাস সেন্টার ব্যাক কি আছে? টপ ক্লাস রাইট ব্যাক বা লেফট ব্যাক? তেগলাভিকো এবং নাউহেল মলিনা কি ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক? নুনু মেন্ডেস এবং আশরাফ হাকিমের মতো ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাকরা আর্জেন্টিনার টিমে অনুপস্থিত। ডিফেন্সের দুর্বলতার কারণে হয়তো আর্জেন্টিনাকে ফুটবল বিশ্লেষকরা টপ ফেভারিটদের একজনের মধ্যে রাখতে পারছেন না। বাট ওয়েট, মেসির আর্জেন্টিনার যা আছে উপরের টিমগুলোর তা নেই। আর সেটা হলো বন্ডিং, পারস্পরিক সমঝোতা, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক ভালোবাসা। আর ইতিহাস বলে ওয়ার্ল্ড কাপের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস, একটা হাই অকটেন বুস্টেড টুর্নামেন্টে এই পারস্পরিক বন্ডিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটাই আর্জেন্টিনার মধ্যে সবচেয়ে বেশি আছে। 2022 সালের অলমোস্ট সেম স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে খেলতে এসেছে। একমাত্র ডিমারিয়া এবং পাওলো দিবালা মিসিং আছে। তবে সব কথার সার কথা হচ্ছে, এই আর্জেন্টিনা টিমে হয়তো সেই রকম একমাত্র মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ তারা এরকম নাম করা বিশ্বসেরাদের সরাসরি হয়তো এই দলে নেই। কিন্তু এই দলে যেটা আছে সেটা হচ্ছে পারস্পরিক সমঝোতা, বন্ডিং, এবং যেটা আছে সেটা হলো নিজেকে উজাড় করে দিয়ে খেলা। আর্জেন্টিনারা খেলতে নামলে জান প্রাণ মন উজাড় করে খেলে। এরা নিজেদের জন্য খেলে না, এরা খেলে দেশের জন্য, দশের জন্য, ফুটবলের জন্য, ফুটবল ভক্তদের জন্য। তাই 2022 সালের মতো আর্জেন্টিনা যদি একটা টিম হয়ে খেলতে পারে, তাহলে ইনশাআল্লাহ এবার আর্জেন্টিনা আবারও ডিফেন্ডিং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। যদিও এটা অনেক কঠিন, তারপরেও যে দলে লিওনেল মেসির মতো তারকা আছে, যে দলে এমিলিয়ানো মার্টিনেজের মতো বিশ্বস্ত গোলকিপার আছে, যে দলে ম্যাক, এনজো, হুলিয়ান আলভারেজের মতো তরুণরা আছে, সে দলের জন্য যে কোনো কিছুই পসিবল। বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।